ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব তিনি প্রশ্ন করেছেন যে আইপ্যাকের কর্ণধারের বাড়িতে কেন গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বহিরাগত প্রতীক জৈনের জন্য গোটা প্রশাসনকে তিনি কাজে লাগিয়েছেন। 26-এ এর পরিণাম পাবেন। পশ্চিম বাংলার মানুষ জানে আইপ্যাকের বাড়িতে প্রতীক জৈনের বাড়িতে উনি কেন গেছেন। উনি এখানে কাউর ধর্ষণ হলে ওই বাড়িতে তো যান না, কাউর মেয়েকে উঠিয়ে নিয়ে গেলে সেই বাড়িতে তো যান না, কাউর মার্ডার করে দেওয়া হলে তাই সেই বাড়িতে তো যান না। আজকে উনিই বলতেন, আমরা বলি না। বিপ্লব দেবের সঙ্গে যদি একজন সুরেশ জৈনকে উনি দেখে নেন, ও বিপ্লব দেব বাইরের লোক নিয়ে এসছে বাংলাতে। উনি যখন বাইরের লোকেদের জন্য পশ্চিম বাংলার পুলিশ প্রশাসনকে লাগিয়ে দিয়েছেন, তখন উনার বেলায় আরো নীতি চলে আসবে। বাংলার মানুষ দেখছে, জিজ্ঞাসা করবে ওনাকে, প্রশ্ন করবে, আর তার পরিণাম 26-এর নির্বাচন উনি পাবেন। তৃণমূলের সোশ্যাল মিডিয়া সেলের ইনচার্জ দেবাংশু ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে। দেবাংশু, আপনি শুনলেন বিপ্লব দেবের মন্তব্য, কি বলবেন? দেখুন, প্রথম কথা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় কেন গেছিলেন প্রতীক জৈনের বাড়িতে, তার এই প্রশ্নের উত্তরের আগে আরেকটা প্রশ্ন আমাদের জানা দরকার। সেটা হচ্ছে যে জিনিসগুলো মমতা বন্দ্যোপাধ্যায় আনতে গেছিলেন সেগুলোর ওনারকে, মালিককে, সেগুলোর মালিক তৃণমূল কংগ্রেস যদি হয়ে থাকে, তাহলে একজন ব্যক্তির বাড়িতে ধরুন রেড হচ্ছে, তার বাড়িতে আমার কিছু ডকুমেন্ট রয়েছে, সেই ব্যক্তির সাথে সম্পর্কিত মামলা হতে পারে। কিন্তু আমি যদি মনে করি সেই তদন্তের জন্য আমার সেই জরুরি ডকুমেন্টগুলো আটকে পড়ে যাবে, আমি মালিক হিসাবে সেই ডকুমেন্ট আনতে পারি কি পারি না, এই প্রশ্নের উত্তর আগে দিন। আর এই প্রশ্ন কে করছেন? সেই বিপ্লব দেব, যাকে ভারতীয় জনতা পার্টি অপদার্থ মুখ্যমন্ত্রী হওয়ার জন্য মুখ্যমন্ত্রিত্ব থেকে সরিয়ে দিয়েছে। যিনি মুখ্যমন্ত্রী থেকে সরে যান, তার নিজের দল তাকে সরিয়ে দেয়, সরে গিয়ে সামান্য সাংসদ করে তারপরে ললিপপ ধরান, তিনি পশ্চিমবঙ্গে এসছেন। উনি তো বিজেপির দ্বারাই রিজেক্টেড প্রোডাক্ট। তো বিজেপির রিজেক্টেড প্রোডাক্ট পশ্চিমবঙ্গে এসছেন নতুন মুখ্যমন্ত্রী বানানোর জন্য, যিনি কিনা নিজেই মুখ্যমন্ত্রী থাকতে পারেননি তার রাজ্যে। ফলে এই সমস্ত লোকেদের কথার কি উত্তর দেবো? আইপ্যাক কাণ্ডে সংঘাত একেবারে সপ্তমে উঠেছে। কুণাল ঘোষ একটি চ্যাটের ছবি প্রকাশ করে তিনি ষড়যন্ত্র ইঙ্গিত করেছিলেন, আর এবার শুভেন্দু অধিকারী বিস্ফোরক পোস্ট করলেন। ইডি তল্লাশি চলাকালীন কারা ছিলেন মুখ্যমন্ত্রীর সঙ্গে সেই তালিকা প্রকাশ করেছেন শুভেন্দু অধিকারী। পুলিশ অফিসারদের নাম দিয়ে তালিকা প্রকাশ করেছেন তিনি লিখছেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন ডিসিএসডি প্রিয়ব্রত রায়, ডিসিএসবি শান্তনু সিনহা বিশ্বাস, শেক্সপিয়ার সরণি থানার ওসি অয়ন ভৌমিক, ইন্সপেক্টর বিজিতাশ্ব রাউত। মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন এসআই রাহুল আমিন, এসআই সুদীপ্ত বন্দ্যোপাধ্যায়। এছাড়াও ছিলেন এসআই লীনা ভট্টাচার্য, এএসআই মৃত্যুঞ্জয় রায়, সৈকত বিশ্বাস, মহাদেব কবিরাজ, সৌমেন বিশ্বাস। সেই সঙ্গে তিনি অভিযোগ করছেন, পুলিশ অফিসারদের গ্যাং নিয়ে চড়াও হয়েছিলেন মুখ্যমন্ত্রী। পুলিশ ওয়েলফেয়ার কমিটির লোকেরাও ছিলেন। আইপ্যাকে ইডি তল্লাশি চলাকালীন নথি লুট হয়েছে। অবিলম্বে এই পুলিশ অফিসারদের সাসপেন্ড এবং বরখাস্ত করা হোক। মমতা বন্দ্যোপাধ্যায়ের গুন্ডা বাহিনীতে পরিণত হয়েছে পুলিশ, পোস্টে অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী। আইপ্যাক কাণ্ডে সংঘাত একেবারে সপ্তমে পৌঁছেছে। কুণাল ঘোষ একটি চ্যাটের ছবি প্রকাশ করে ষড়যন্ত্রে ইঙ্গিত করেছিলেন, আর আজ শুভেন্দু অধিকারী একটি বিস্ফোরক পোস্ট করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যে পুলিশ আধিকারিকরা ছিলেন তাদের নাম প্রকাশ করেছেন। শুধু নাম প্রকাশ করেই ক্ষান্ত থাকেননি, তিনি সেই সমস্ত পুলিশ আধিকারিকদের অবিলম্বে সাসপেন্ড এবং বরখাস্ত করার দাবি তুলেছেন। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন জয়প্রকাশ মজুমদার। জয়প্রকাশ বাবু, শুভেন্দু অধিকারী একটি বিস্ফোরক পোস্ট করে বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যে পুলিশ আধিকারিকরা সেদিন ছিলেন তাদের নামের তালিকা প্রকাশ করেছেন, দাবি করছেন যে এই পুলিশ আধিকারিকদের অবিলম্বে সাসপেন্ড করা হোক, বরখাস্ত করা হোক। মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন এই পুলিশ আধিকারিকদের নিয়ে চড়াও হয়েছিলেন, গুন্ডা বাহিনীতে পরিণত হয়েছে এই পুলিশ। ইডির কাছে প্রশ্ন করা হোক কার নির্দেশে তারা সেদিনকার অভিযান করেছে, এটা বড় প্রশ্ন। শুভেন্দু অধিকারীর এইসব প্রশ্নের কেউ জবাব দেবে না। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার প্রধানমন্ত্রীকে বলেছেন, আপনি অমিত শাহকে কন্ট্রোল করুন, নয়তো সরিয়ে দিন। সারা ভারতবর্ষের গণতন্ত্রের পক্ষে সব থেকে বড় বিপদ অমিত শাহ, আর এই পশ্চিমবঙ্গে তার চেলা শুভেন্দু অধিকারী। আজকে এসআইআর নিয়ে সারা পশ্চিমবঙ্গের মানুষ আতঙ্কে ভুগছে, সেগুলো বড় সমস্যা। এই আধিকারিক নিয়ে শুভেন্দু অধিকারীর না চিন্তা করলেও হবে। নিয়ম কানুন আছে, মামলা গেছে সুপ্রিম কোর্ট কিংবা হাইকোর্ট, তারা দেখবে। ওনার কি দরকার এসব পোস্ট করার? কে বলেছে গায়ে মানে না আপনি মোড়ল? তার কথার কোনো ভ্যালু নেই। সব থেকে বড় কথা, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন
অমিত শাহ সারা ভারতবর্ষের গণতন্ত্রকে নষ্ট করছে, সে তার উত্তর বিজেপিকে দিতে হবে। কার উস্কানিতে ইডি ঠিক ইলেকশনের আগে সব জায়গায় হানা দেয় এবং এ পর্যন্ত ইডি কেন একটা মামলারও সুনিশ্চিত শেষ করতে পারেনি? ধরেছে, কথা বলেছে, ন্যারেটিভ তৈরি করেছে, কিন্তু এ পর্যন্ত কেউ জানে না মামলাগুলোর কি হলো। করদাতাদের টাকায় ইডি অফিসাররা মোৎসব করছে, তারা কাকে উত্তর দেবে? তাদের উত্তর তো আগে দরকার। ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স, এনআইএ আর ইলেকশন কমিশন, এদের দিয়ে কি বিজেপি সব জায়গায় এইরকম আতঙ্ক সৃষ্টি করবে আর ইলেকশন জিতবে? ভারতের গণতন্ত্রের পক্ষে সব থেকে বিপজ্জনক অমিত শাহ, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, তার উত্তর এখনো আমরা পাইনি প্রধানমন্ত্রীর কাছ থেকে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।